গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগ, 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান। 5 দফা আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা, জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দলের। আরপিও সংশোধন না করার দাবি। দেশ কিভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর, বললেন সিইসি। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে জাতি। মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেল যুবকের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে ঐক্যমত্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেন। তবে দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত দেবে বলেও জানিয়েছেন আসিফ নজরুল। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। গণভোট এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত তৈরি হওয়ায় নানামুখী সংকট তৈরি হয়েছে। যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি তা নিজেরা বসে দ্রুত সমাধান করে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো সম্মিলিত পরামর্শ দিতে না পারলে সরকার নিজের মতো ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলো নিজের আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। ওনারা স্বীয় উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন করে কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পূর্ব ঘোষিত 5 দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দল। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মামুনুল হক বলেন, জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে। আরপিও আগের মতোই রাখার দাবিও জানান তিনি। এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা যে ঐক্যমত্যে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনের দিন হ্যাঁ বা না ভোটে কারো মনোযোগ থাকবে না। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকে দলীয় ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি আলোচনা হয়। বৈঠকের বিষয়বস্তু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হবে। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে আনসার ও ভিডিপি নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচন আনসার ও গ্রাম প্রতিরক্ষার বৃহৎ ভূমিকা থাকবে। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি আরও জানান, গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। সিইসি আরও জানান, 16 নভেম্বর পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করা হবে।
নারায়ণগঞ্জ বন্দরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর অংশ অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের অভিযোগ, লারিজ ফ্যাশনে কর্মরত রিনা নামের এক নারী সুইং অপারেটর অসুস্থ হয়ে পড়লে ছুটির জন্য আবেদন করেন, কিন্তু কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর না করায় কর্মরত অবস্থায় তিনি জ্ঞান হারান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা ডুমুরিয়ায় কবরস্থানের ওপর কাঁচা বাজার নিয়ে এশিয়ান টিভিতে সংবাদ প্রচারের পর জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাজির কিরণবালা, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম, বিএনপি নেতা শহীদুজ্জামান সহ অনেকেই। ব্যবসায়ীরা বলছেন, বৈধ ব্যবসা এখন অবৈধ বাজারের কারণে ঝুঁকিতে পড়েছে। কবরের পবিত্রতা বজায় রাখার জন্য আমরা চাই এখান থেকে এই আলোটা যেন সরে অন্য কোথাও চলে যাই। রাস্তা গ্যাঞ্জাম, সেই রাস্তা সরাইনি, আমরা এখন ভিতরে চলে গেছি। ওখানে একটা গোরস্থান আছে, সেই গোরস্থানের মালিকরা নিজ নিজ দায়িত্ব ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, আমরা সহযোগিতা করেছি। বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের লোক মনে করেন কবরের পর হাঁটতেছি, না ভাবে চলাফেরা করতেছি, বিড়ি সিগারেট খাওয়া দাওয়া করতেছি। এক কথায় চাচ্ছি যে এখানে আমরা এই আরো চাই না। 3টা কবর সব ঘিরে বেড়ে ইট দিয়ে গাঁথিয়ে ঘিরে সুন্দর করে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত সবিনয় অনুরোধ জানাচ্ছি যে ডিসি মহোদয়কে যে এর প্রতি যেন অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা গ্রহণ করে। আমরা সামগ্রিক বিষয়টা আমরা উপরিমহলে অর্থাৎ আমাদের ডিসি স্যারের কাছে আমরা জানাবো। বিষয়টা নিয়ে একটা প্রতিবেদনও করা হবে, আমরা ডিসি স্যারকে জানাবো। এরপরে উপরি থেকে যে নির্দেশনাটা আসবে, আমাদের স্যাররা যে নির্দেশনাটা দেয় সেই অনুযায়ী আমরা কাজ করব। তো এখানে আমরা যেটা দেখেছি এই অনুযায়ী আমরা পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সাধারণ অসহায় মানুষের পাশে ছিলেন, তাদের খোঁজ খবর নিয়েছেন, ঠিক তার আদর্শকে ধারণ করে সবার কাছে 31 দফা বাস্তবায়নের কাজ করে যাবেন বলে জানিয়েছেন মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম খান পায়েল। সিংগাইর উপজেলা বায়রা বাজারে বৃষ্টিতে ভিজে লিফলেট বিতরণ শেষে এমন কথা বলেন তিনি। মাজহারুল ইসলাম খান পায়েল আরও বলেন, বিএনপি গণমানুষের দল, জনগণের উন্নয়নের জন্য বিএনপি দীর্ঘ সংগ্রাম করেছে। এ সময় জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৭১ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বিএনপি এই দেশের গণমানুষের সমর্থনে রাজনীতি করে আসছে। অন্যায় ও সুবিধাবাদী রাজনীতি বিএনপি করে না বলে মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল। জনগণ থেকে ছিটকে পড়া রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে হা না ভোট চাইছে। হাসিনা বিরোধী আন্দোলনে যাদের দেখিনি তারাই এখন বিপ্লবী দল বলে মিথ্যাচার করছে। তাই দেশের জনগণকে ষড়যন্ত্রকারীদের থেকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুর ইসলামের পক্ষে গণমিছিল করেন রামপাল উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ব্যবসায়ী সমাজ শুধু অর্থনীতির চালিকা শক্তি নয়, সমাজের স্থিতিশীলতা ও উন্নয়নের অন্যতম ভিত্তি। সংগঠিত ও সচেতন ব্যবসায়ীরা একটি এলাকার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। চট্টগ্রাম কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার AKM ফজলুল হক। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। প্রধান আলোচক ছিলেন ফয়সাল মোহাম্মদ ইউনুস। প্রধান বক্তা ছিলেন আহমদ খালেদুর আনোয়ার। রাজবাড়ীতে চলছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। চলতি বছর পেঁয়াজের বীজের দাম কিছুটা কম হলেও স্বস্তি নেই কৃষকদের মনে। তাদের অভিযোগ, বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য আদায় করছেন বিক্রেতারা। আর আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় চলতি বছর মুড়ি কাটা পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। SM রাসেল কবিরের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। মুড়িকাটা পেঁয়াজ আবাদের জন্য কেউ করছেন জমি প্রস্তুত, আবার কেউ করছেন রোপণ। কয়েক দফা বৃষ্টির কারণে আবাদ কিছুটা দেরি হলেও রাজবাড়ীতে এখন কৃষকরা ব্যস্ত আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষে।
জেলার পদ্মা ও গড়াই নদীর চর উঁচু জমিসহ বিভিন্ন এলাকায় এখন রোপণ করা হচ্ছে মুড়িকাটা পেঁয়াজ। কৃষকরা বলছেন বীজ পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই তাদের। বাজারে সার সংকট দেখে অতিরিক্ত দাম আদায় করছেন বিক্রেতারা। 10 দিন আগে লাগা হলে একটু ফলনটা একটু আরো সময় ভালো ছিল, দামেও একটু মানুষ পাওয়ার সময়। এখন তো এই টাইমে আপনার আলি বীজ শেষ, তাহলে এই মুরগাটা 10 দিন আগে উঠলে 10 দিন আগে আমরা দামটা হতে হয়। রেশন পেঁয়াজের দাম বেশি কম, তাই না? কম, এখন সারের দাম বেশি। এখন আমরা যে ক্ষেতটা করছি সেই ক্ষেত আমাদের পোষাবে নাকি এটা আমরা ভাবছি। 30-35 হাজার টাকা বিঘে প্রতি খরচ হইতেছে সার ওষুধ দিয়ে, কিন্তু যদি এইভাবে থাকে দাম তাহলে পরে ধরেন আশা করা যায় যে খরচটা উঠবে। এই যে কিভাবে ফলন হবি আর কিভাবে হবি বাজার, এটা তো বলতে পারতেছি না। না গিয়ে তুই ভাগ্যের জন্য যাওয়া হয়। এমন বাস্তবতায় কৃষকরা যেন চাহিদা অনুযায়ী সার পায় সেদিকে নজরদারি রাখছে স্থানীয় কৃষি বিভাগ। যে বছর কৃষক সফলতার সহিত মুরগিকাটা পেয়ে চাষাবাদ করবে, আমরা কৃষকের পাশে আসি। পাশাপাশি সার সরবরাহের ব্যাপারেও আমরা সচেতন আছি। কোথাও কিছু দামের এদিক ওদিক হলেও আমরা কৃষকদেরকে বলছি না, সরকারি দরে সার নিতে হবে এবং ডিলারদের কড়া নজরে রাখতেছি যাতে সঠিক মূল্যে সঠিকভাবে কৃষক সার এবং অন্যান্য উপকরণ পেয়ে মুরগিকাটা পেয়ে সফলভাবে করতে পারে। চলতি মৌসুমে রাজবাড়ীতে 5700 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বস্তিবাসী ও শহীদ পরিবারের 2 দফা দাবি নিয়ে 3 মাসেরও অধিক সময় বিরতিহীন আন্দোলন চললেও প্রধান উপদেষ্টা কোনো পদক্ষেপ গ্রহণ না করায় জরুরি সংবাদ সম্মেলন করেন বস্তিবাসী পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ। সকালে রাজধানীর তেজকুনিপাড়ায় কলমিলতা বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বস্তিবাসী পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুর রহিম বলেন, 20 অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতের অনুরোধ পত্র ও স্মারকলিপি প্রদান করা সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি। এই অব্যবস্থাপনা ও উদাসীনতার প্রেক্ষিতে আগামী 12 নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল সমাবেশের ডাক দেন বক্তারা। রাজধানী দক্ষিণখান থানাধীন আশকোনা উচ্চারটেকে এক উঠান বৈঠকে বিএনপি তার ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির পরিচিতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। সভার সভাপতিত্ব করেন 49 নম্বর ওয়ার্ড দক্ষিণখান থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ কামরুজ্জামান শরীফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবার বাণিজ্য সংবাদ। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ 1 মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড করেছে। শেষ হওয়া এই মাসে প্রতিষ্ঠানটি 34,705 কোটি টাকার বেশি লেনদেন করেছে। এই অসামান্য অর্জন উপলক্ষে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহকের বিশাল পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের মার্চে একবার মাসে 34,000 কোটি টাকার লেনদেনের অঙ্ক ছুঁয়ে যায় নগদ। আর 2024 সালের জুন মাসে একবার নগদের মাধ্যমে 32,000 কোটি টাকার লেনদেন হয়। নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ বলেন, সাফল্য কখনোই ঘটনাচক্রে আসে না, এটা সকলের যৌথ পরিশ্রম ও প্রচেষ্টার ফসল। তাছাড়া সবাই যখন একই লক্ষ্য একই মূল্যবোধ ধারণ করে কাজ করে তখন শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করাটা সহজ হয়। বিজনেস সেলস চিন্তা করি সেখানেও। এবার খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন এখন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌরের দল। মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর 3টায় হওয়ার কথা ছিল ফাইনালের টস। বৃষ্টিজনিত কারণে সেটি নির্ধারিত সময়ে টস করা যায়নি। পরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতে আসে 104 রান। স্মৃতি মান্ধানা 45 ও শেফালি ভার্মা করেন 87 রান। শেষ পর্যন্ত 7 উইকেটে 298 তোলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 62 রানে 2 উইকেট হারায় প্রোটিয়ারা। ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি তুলে জয়ের ব্যবধান কমাতে থাকেন লরা ভলভার্ড। তবে 45.3 ওভারে 246 রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগ, 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান। 5 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা, জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দলের আরপিও সংশোধন না করার দাবি। দেশ কিভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর, বললেন সিইসি। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে জাতি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।